সকাল বন্ধুরা, তো আজকে হচ্ছে রবিবার, মানে জুলাই মাসের 6 তারিখ। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো সকালের সব বাসি কাজকাম সারা হয়ে গেছে। এখন চা খাবো। চাটা করে বসলাম, যে ঠান্ডা হবে তারপর খাবো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। আজকে যেহেতু রোববার, স্কুল নাই, একটু দেরি করে উঠবে ঘুম থেকে। স্কুল থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, তো ওকে ডাকবো, একটু পরে ডেকে উঠবাবো। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, কয়েকদিন থেকে ওয়েদারটা বেশ ভালোই, গরমটা কম আছে। আর থেকে থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কালকেও ওরকম হয়েছে। মানে প্রচণ্ড রোদ গরম সেটা নাই। আজকেও সকাল থেকে ভালোই হাওয়া চলছে, ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। তো দেখতে তো এখন প্রায় 9টা বাজতে চললো। তো সবজিগুলো এখন সব কেটে নিব। আর আজকে করবো হচ্ছে গাঁটি কচুর তরকারি। পেঁয়াজ রসুন দেবো না, নিরামিষই করবো। তো এটা কালকে নিয়ে এসেছিলাম কচুটা, ভেবেছিলাম যে কালকে রাতে করবো রুটির জন্য। তো কালকে রাতে সবজি করার দরকার হয়নি, মানে দুপুরে যা যা করেছিলাম ওগুলো দিয়ে রাতে হয়ে গেছিলো। তো রাতে রুটিও করিনি, ওই জন্য তরকারি করার দরকার হয়নি। তো আজকে কচুগুলো কেটে নিব। আর আজকে করবো হচ্ছে গাঁটি কচুর তরকারি, ডিমের ঝোল, আর দেখি কি করা যায়। আর একটু মিষ্টি কুমড়ো ভাজাও করব। মিষ্টি কুমড়ো ভাজাটা ওই দিন হলো খাওয়া হয় না, মিষ্টি কুমড়াও আছে ফ্রিজে, তো ওটা একটু ভাজা করে নেব। তো আজকে আর মাছ মাংস কোনো কিছুই করব না, আজকে করব হচ্ছে ডিম। তো ফ্রিজে ডিম আছে অনেকদিন থেকে, ডিমগুলো না খেলেও আবার নষ্ট হয়ে যাবে। তো এখানে আলু আর কচু সব কেটে নিব। কচুগুলো তো একটু সিদ্ধ করতে হবে, তো প্রেসার কুকারে একটা সিটি মারবো, আর তারপরে ডিম আর আলুটা সিদ্ধ করব। তো সব কিছু একবারে কেটে নিয়ে তারপর রান্না শুরু করব। তো কচুটা আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে, গলেও নি, একটু দানা দানা আছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এখানে একবারে এখন ডিম আর আলুটা একবারে বসিয়ে দেবো। তো ডিমগুলো একটু ভালো করে ধুবো, তারপর ডিম আর আলু একসঙ্গে একটা সিটি মেরে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। আর কচুর তরকারি আলুটা কিন্তু সেদ্ধ করবো না, আলুটা একটু ভেজেই দিব। আর তার মধ্যে নিরামিষ করবো, তো আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো যা যা দিতে হয় সব কিছু মশলা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আর কচুটা কিন্তু সেদ্ধ না করলে এমনি রান্না করা যায় না, মানে কড়াই যদি ভেবে দেওয়া হয় অনেকক্ষণ সময় লাগবে, আর গ্যাসটা অনেক লাগবে। তো এখানে ডিমগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। আর জানলা থেকে এত হাওয়া আসছে গ্যাসে, জানলাটা খুলে রাখা যাচ্ছে না, তো জানলাটা যেন লাগিয়ে দিলাম। ডিমের মধ্যে নোংরা আছে, ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর সেদ্ধ করছি। এদিকে আমার কচুর তরকারি মশলা টশলা কষে গেছে, তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই। আর এখানে আমি মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে হচ্ছে আলু আর পেঁপে। ডালটা এখন ফোড়ন করে নিব, আর অল্প সেদ্ধ ডাল রেখে দিব সকালে খাওয়ার জন্য। সকালে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো কিছুটা ডাল রেখে দিচ্ছি, আর বাকি ডালটা এখন ফোড়ন করে নিচ্ছি। তো এদিকে আমার কচুর তরকারি, ভাত, ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা প্রায় হওয়ার মধ্যেই। কুমড়ো ভাজাটাও এখন বসিয়ে দিলাম, তো এটা হয়ে যাবে। আর এদিকে ডিমের ঝোলের জন্য মশলা কষিয়ে নিয়েছি, ডিমের ঝোলও হয়ে যাবে। আর এখানে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, আর এই ডিমটা রেখে দিয়েছি মেয়েকে সকালবেলা দেওয়ার জন্য। তো সকালেও ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি দিয়ে মুসুর ডাল সেদ্ধ দিয়ে খাবে। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমার রান্না সব হয়ে গেছে। এখন যাবো একটু বাজারে, মানে রাতের কোনো সবজি নেই, শুধু আলু আছে। রাতে যদি কিছু তরকারি করতে হয়, তো আজকে তরকারিটা একটু অল্প অল্পই হয়েছে, তো মনে হচ্ছে রাতে কিছু করতে হবে। তো যাই একটু সবজি, কী সবজি পাই। এখন তো বাজার প্রায় শেষের দিকে, ভালো সবজি পাবো না,
তাও দেখি কি পাই, যদি পটল পেঁপে এগুলো পাই তো একটু নিয়ে আসবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখানে আমি কালকে রাতে মটর ডাল ভিজে রেখেছিলাম, ভাবলাম মাছ করবো। তো আজকে এটা বড়া করবো না, এটা এখন ফ্রিজে রেখে দেবো, ওটা আগামীকাল বড়া করবো। তো আজকে অনেক কিছু রান্না হয়ে গেল, ডাল, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, আর কাটি কচুর তরকারি, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, এগুলো সব রান্না হয়েছে। তো এই ডালটা আজকে কিছু করবো না, এটা এখন ফ্রিজে রেখে দেবো, কালকে এটা বড়া করে বড়া। তো বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে পটল আর পেঁপে। তো পটলটা নিয়েছি 300 গ্রাম, কারণ বেশি নিলাম না, কারণ পটলটা সেদ্ধ করব। আর পেঁপেটা রাত্রেবেলা যদি তরকারি করতে হয় তো ওই জন্য নিয়ে নিলাম। আর এখন বাজারে না গেলে তো আর পাবো না, তো পেঁপেটা রাতের জন্য নিলাম, আর এদিকে পটলটা সেদ্ধ করব। আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুটা ডাল এখন আমি পেস্ট করে নিয়েছি, ওটা একটু বড়া ভাজা করব। কারণ পান্তা ভাত আছে ফ্রিজে, আমার মনেই ছিল না। তো কালকে রাতে কিছুটা ভাত বেঁচে গেছিলো, ওটার মধ্যে আমি জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পান্তা ভাতের সঙ্গে তো বড়া ভাজা হলে বেশ ভালোই লাগে। তো আমি ওই জন্য ডালটা পেস্ট করে নিলাম, এর মধ্যে হচ্ছে কালো জিরা আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন একটু বড়া ভাজা করব, বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। তো কার কার এরকম খেতে ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। পান্তা ভাতের সঙ্গে আমার বড়া ভাজা হলেই বেশি ভালো লাগে। অনেকে একটু আলু সেদ্ধ বা আলু ভাজা এসব দিয়ে খায়, আমার আবার বড়া ভাজাটাই বেশি ভালো লাগে। তো পেঁয়াজ আর দিলাম না, তো পেঁয়াজ ছাড়াই করছি। তো বর্তমান যুগে কিন্তু সব খাবারের স্বাদই প্রায় বদলেই গেছে ধরতে গেলে, কোনো খাবারের স্বাদই কিন্তু সেই আগেকার মতন আর নেই। কিন্তু এই পান্তা ভাতটা কিন্তু এখনও সেই একই রকম রয়ে গেছে। এই পান্তা ভাতের সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বড়া ভাজা হলে না, আগেকার দিনে যেরকম স্বাদ ছিল এখনও কিন্তু সেই স্বাদটা একই রকমই রয়ে গেছে। তো এখানে মেয়ের সকালে জল খাওয়াটা রেডি করে নিয়েছি, মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে ওকে সকালবেলা দিব, ওটা খুব সুন্দর ভালো হেলদি ব্রেকফাস্ট। তো আগে তো খুবই খেত ডাল সেদ্ধ, এখন বড় হওয়ার পরে খেতে চায় না। আগে ছোটোবেলায় বেশিরভাগ এটাই খেত। আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে পান্তা ভাত, বড়া ভাজা, আর কালকে একটু কাঁঠালের বীজ ভাজা ছিল, ওগুলো একটু গরম করে নিলাম। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো এখন মা মেয়ে মিলে সকালের খাবার খেয়ে নেব। আর এই ডাল বাটির মধ্যে রেখে দিলাম, জলটা ভালো করে ঝেড়ে রেখে দিলাম। আর এখন রেখে দেবো এটা ফ্রিজে, কালকে এটা পেস্ট করে তারপর বড়া করে নেব। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবার সকালের খাওয়ারও হয়ে গেছে। তো এই জিলাপিগুলো যে কালকে নিয়ে এসেছিলাম, রাত্রেবেলা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালে আবার বের করলাম, ঠান্ডা হয়ে থাকলে খাওয়া যায় না, রুম টেম্পারেচারে আসবে। তো এখন এগুলো বের করে বাটির মধ্যে রাখবো, ক্যারি ব্যাগটা ফেলে দেবো। এগুলো বের করে বাটির মধ্যে রেখে দিচ্ছি, রেখে ক্যারি ব্যাগের মধ্যে আরও যা যা ঘরে এঁটো কাটা আছে সব কিছু একবার জোগাড় করে এর মধ্যে রেখে ফেলে দেবো। এটা হচ্ছে আমার টিভির কভার, এটা দেখো অনেক ধুলো পড়ে গেছিলো, তো আজকে উঠে এটা পরিষ্কার করছি। আর এখানে ইঁদুরে কেটে নিয়েছি এই জায়গাটা, কভারটাতে প্রচুর ধুলো পড়েছে, কিছুটা মোছা হয়েছে। আর দেখো এই যে এরকম অবস্থা হয়ে গেছে, এত ধুলা। তো এগুলো তো প্রতিদিন মোছা হয় না, ওই মাসে একবার বা মাসে দুবার এরকম মোছা হয়। তো এই ইঁদুর ঢুকে পিছনটাতে ইঁদুর ঢুকে, টিভির পিছনে ঢুকে একদম যা থাকে রান্নাঘরে, হয়তো কোনো কাটা ফল বা সবজি কিছু থাকলো ওগুলো নিয়ে ওর ভিতরে খাবে, তারপরে গিয়ে কেটে দিয়েছে, বাথরুম করছে। এটা ভালো করে সার্ফ দিয়ে কাচা যাবে না, কাচলে এই যে প্লাস্টিক এটা আছে, এটা কেমন নষ্ট হয়ে যায়। তো এটাকে ধোয়া যাবে না, এটা একটু ভালো করে মুছে লাগে।
তো এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যা 6টা। তো এখনও সন্ধ্যা লাগেনি, আমাদের এখানে 6:30টার দিকে সন্ধ্যা লাগে। তো এখন মেয়ে বলছে একটু ম্যাগি খাবো, তো ওর জন্য একটু আলু আর পেঁয়াজ কেটে নিলাম। তো আলু পেঁয়াজটা একটু বেশি করে কাটলাম, একটু ভাজা করে নেব, ওটা রাতে রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর কিছুটা ম্যাগিতে দিব, তো ওর জন্য ম্যাগি করে নিচ্ছি। আর জানলা থেকে এখনও খুবই হাওয়া আসছে, তো জানলাটা এখনই আটকে দিতে হবে। এত হাওয়া আসছে গ্যাসে, রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। এমনি তো হাওয়াটা ভালোই লাগছে, কিন্তু গ্যাসে হাওয়া লাগে, রান্নাটা হতে দেরি হচ্ছে। আর জানলাগুলো না বৃষ্টির জল পড়ে পড়ে একদম কেমন টাইট হয়ে গেছে, আর জংও লেগে গেছে লোহার যেহেতু। আর আমার রান্নাঘরের জানলা যে সানসেটটা আছে, তো ওটা অর্ধেকটা আছে। আগের জানলা ছিল ছোট, তো ওই মাপেই করা আছে, সানসেটটা বাড়ানো হয়নি। তো দেখো জানলাটা কেমন জং লেগে লেগে কালো কালো হয়ে গেছে, রঙগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর তেল মশলা তো ছিটেই, তো আমার যদি চিমনি টিমনি নাই, তেল মশলা ছিটে ছিটে একদম নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে আবার একটু ভালো করে রং করাতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।